চড়ুই একদিন বৃষ্টির দিনে তার নৌকা নিয়ে নদীতে মাছ ধরতে যায়। কিছু দূরে যাবার পরে হঠাৎ তার নৌকা নড়ে ওঠে, যেমন বড় কিছুতে আঘাত পেয়েছে। কি হলো, কি ব্যাপার? আমার নৌকা কেন এত নড়ে উঠলো? চড়ুই পেছন ঘুরে দেখে তার নৌকায় একটা বড় ব্যাঙ উঠে এসেছে। কি হলো, নৌকা থামিয়ে দিলে কেন? বিপদ থেকে বাঁচতে চাইলে তাড়াতাড়ি নৌকা চালাও। বিপদ? কিসের বিপদ? তাছাড়া আমি তো তোমার মতন কথা বলা ব্যাঙ আমি কোনোদিন দেখিনি। তুমি আমার নৌকায় কেন এসেছো বলো? আমি তোমাকে বিপদের হাত থেকে বাঁচাতে এসেছি। সত্যি তোমাকে আজকের দিনে নদীতে মাছ ধরতে আসতে হলো? দেখছো কেমন বৃষ্টি হচ্ছে, তাও তুমি নৌকা নিয়ে নদীতে চলে এলে। এত সব কথা এখন বাদ দাও, তুমি শুধু এখন নৌকা চালাও। চড়ুই ভয় পেয়ে ব্যাঙের কথা মতন নৌকা নিয়ে আগের দিকে চলতে থাকে, আর পেছন থেকে ব্যাঙটা ডাকতে থাকে। হঠাৎ করে কি হলো কিছু বোঝার আগেই চারদিক অন্ধকার হয়ে গেল, আর জোরে জোরে বাতাস বইতে শুরু করলো। কি হচ্ছে এইসব? ভীষণ ঝড় আসছে নাকি? আমি যেই ভয় করছিলাম সেটাই হচ্ছে। আমরা অনেক দেরি করে ফেলেছি। হঠাৎ করে তাদের সামনে জল থেকে একটা মেয়ে উঠে আসে, ভীষণ সুন্দর, পুরো জলপরীর মতন। চড়ুই মেয়েকে দেখে ব্যাঙকে জিজ্ঞাসা করলো, উনি কে? কোনো মাছ, জলপরি না জলের দেবী? এটা হচ্ছে জলের দেবী। এটাই জলের দেবী? এটাই জলের দেবী। জলের দেবী আমাদেরকে দেখে ফেলেছে, জানি না এখন আমাদের কি করবে, ভগবান জানে। কি হলো, আমাদের নৌকা নিজে নিজে চলছে কেন? তুমি দেখতে পাচ্ছ না, জলের দেবী আমাদের দেখে নিয়েছে, তাই নদীর জল তার কাছে নিয়ে যাচ্ছে। ব্যাঙ, নদীতে এটা কে? এই সময় নদীতে কিভাবে সে আসলো? তোমার না তাকে আটকানোর কথা ছিল, তাহলে সে আসলো কি করে নদীতে? আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দিন। এই চড়ুই যে কখন আমার চোখকে ফাঁকি দিয়ে চলে এসেছে আমি দেখতে পাইনি। এখন যদি ওর কিছু ক্ষতি হয়ে যায় তার ভার কে নেবে? ক্ষতি মানে কিসের ক্ষতি? আমার কি ক্ষতি হতে পারে? এই জন্য আমি চড়ুইয়ের নৌকায় আছি, যাতে ওর কিছু ক্ষতি না হয়। শোনো চড়ুই, আমি হচ্ছে এই জলের দেবী। আমার ওপর দায়িত্ব আছে এই নদীতে যারা বাস করে তাদের বাঁচানো। প্রতি বছর আমি নদীতে একটা বড় ঢেউ তুলি, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন মাছ ছাড়ি এই নদীতে। এই সময় যদি কেউ নদীতে চলে আসে তারা নদীর ঢেউয়ে ডুবে মরে যেতে পারে। তার জন্য ব্যাঙের দায়িত্ব থাকে এই দিন যেন কেউ এই নদীতে আসতে না পারে। এবার আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। চড়ুই নদীতে আসতে আসতে অনেক দূরে চলে এসেছিল, তাই আমি চড়ুইকে তোমার কাছে নিয়ে চলে এসেছি। যাই হোক, অনেক দেরি হয়ে গেছে। মনে হচ্ছে তোমাদের সঙ্গে কথা বলে বলে আমাকে আমার কাজ শেষ করতে হবে। ওই দানব আসবার আগে। কিসের দানব? সেটা তোমার না জানাই ভালো। তুমি শুধু ভগবানকে ডাকো, সে দানবকে না তোমাকে দেখতে না হয়। জলের দেবী তার জাদু শুরু করলো, নদীতে বড় বড় ঢেউ দিতে শুরু করলো, আর নদীর মাছ সব ঢেউয়ের সঙ্গে সঙ্গে মিশে যেতে লাগলো। আমি এমন জিনিস কোনোদিন দেখিনি। কি হচ্ছে এসব? চড়ুই, তোমার ভাগ্য ভালো যে এই সব দৃশ্য তুমি দেখতে পাচ্ছ। কেউ এমন জলের দেবীর জাদুর শক্তি দেখতে পায় না। সত্যি কত সুন্দর, কিন্তু ঢেউগুলো এত ছোট হয়ে গেল কেন? জাদু করা কি শেষ হয়ে গেল? না তো, জাদু তো এত তাড়াতাড়ি শেষ হয় না। জিজ্ঞাসা করি জলের দেবীকে, কি হয়েছে? কি হলো দেবী, জলের ঢেউ বন্ধ হয়ে গেল কেন? আমার জাদু কাজ করছে না, বুঝতে পারছি না কি হয়েছে। হা হা হা, তোমার জাদু আর কাজ করবেও না, কারণ আমি চলে এসেছি।
যেটার ভয় করছিলাম সেটাই হলো, দানব চলে এসেছে। আমাদের কাজে বাধা দিতে এবার কি হবে? চড়ুই, তুমি আমার পেছনে লুকিয়ে পড়ো তাড়াতাড়ি। এই সে দানব, তোমরা তখন এরই কথা বলতেছিলে? হুম, আমরা তখন এরই কথা বলছিলাম। জানি না এখন কি যে হবে। বাঁচতে চাইলে এখান থেকে চলে যাও, আমাকে আমার কাজ করতে দাও। তোকে আমার কথা ভাবতে হবে না, তুই নিজে বাঁচবি কি করিস সেটাই ভাব। আগে আমি তোকে মারবো, তারপর তোর নদীকেই মারবো। নদীকে মারবে মানে? সব নদীতে একটা করে দেবী থাকে আর নদীকে রক্ষা করে। আর দানবরা দেবী আর তার নদীকে মেরে তাদের সমস্ত শক্তি ওই দানবরা নিয়ে নেয়। তাহলে যে জলের দেবী জিতে যাবে? ঠিকই বলেছো তুমি। আশেপাশে সব নদীর থেকে আমাদের নদীটাই বড় নদী। এটা অসম্ভব। আমার শক্তি কম হচ্ছে কেন? দানবের ক্ষমতা আমার থেকে বেশি হলো কিভাবে? অবাক লাগছে না? তোর থেকে আমার ক্ষমতা বেশি হলো কি করে তাই ভাবছিস? আমি তোর বন্ধুকে মেরে তার সমস্ত ক্ষমতা আমি নিয়ে নিয়েছি। এবার তোর পালা, তোকেও মেরে তোর সমস্ত শক্তি আমি নিয়ে নেব। এখন তো আর আমাকে বসে থাকলে চলে না, আমাকে দেবীকে সাহায্য করতে হবে। তা না হলে দেবীকে মেরে দেবে ওই দানব। আমি এসে গেছি, এখন আমরা দুজন মিলে তোকে মেরে এখান থেকে তাড়াবো। যেখানে তোর দেবী আমাকে মারতে পারছে না, হেরে যাচ্ছে, আর তুই সামান্য ব্যাঙ হয়ে আমাকে মারবি? এই বলে দেবী আর ব্যাঙ মিলে দানবের সঙ্গে লড়াই করতে শুরু করলো। দানব একবার ব্যাঙকে আর একবার জলের দেবীকে মারে। ব্যাঙ আর দেবী কিছুতেই হারাতে পারছে না। আমি যদি এখন কিছু না করি তাহলে তো ওই দানবটা দেবীকে মেরে ফেলবে। এখন যে আমি কি করি? এরপর চড়ুই আর ব্যাঙ দানবের মাথায় বসে গিয়ে দানবের চোখগুলোকে ঢেকে দেয়। আর সেই সময় বুঝে দেবী তার সমস্ত শক্তি দিয়ে দানবকে আঘাত করে আর দানবটা মরে যায়।